আগামী ১০ ও ১১ জুলাই ধনী হতে চলেছে ৩ টে রাশিরই জাতক জাতিকাদের। ঠিকই শুনেছেন। এই যে ১০ এবং ১১ জুলাই অত্যন্ত শুভ বলে মানা হয়। কারণ আমাদের প্রত্যেকের জীবনে একটা করে সুযোগ এনে দেয় গ্রহ নক্ষত্র এবং প্রকৃতি। আর সেই সুযোগগুলো যদি সঠিকভাবে আমরা কাজে লাগাতে পারি, সেই জায়গা থেকে কিন্তু বেনিফিট 100% হয়ে থাকে। তাই মাঝে মধ্যেই গ্রহ নক্ষত্রর যে অবস্থানগুলো আমরা লক্ষ্য করি, সেখানে দাঁড়িয়ে কিন্তু বেশ কিছু জাতক জাতিকাদের জীবন বদলানোর জন্যই এই সুযোগগুলো তৈরি হয়। এছাড়াও প্রকৃতি কিছু সময় আমাদের কিন্তু ভীষণভাবে হেল্প করে যে আমাদের এই সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। ঠিক সেরকমই একটা শুভ যোগ এবং প্রকৃতির একটা পজিটিভিটি, সেটা কিন্তু আমরা লক্ষ্য করব ১০ এবং ১১ জুলাই। আর সেক্ষেত্রে এই ৩ টে রাশির জাতক জাতিকাদের সবচাইতে ভালো ফলাফল আসতে পারে। তার ধারণা নিয়েই আজকের আলোচনা। জাস্ট এটা ধারণা দেওয়ার চেষ্টা করব যে এই দুটো দিন ৩ টে রাশির জন্য যথেষ্ট ভালো সময়। যেটা আমি বললাম ধনী হওয়ার সুযোগ মিলবে। অর্থাৎ আপনি শুয়ে বসে কখনো ধনী হবেন? কখনোই পারবেন না। আপনার এই দুটো দিন ভালো আমি জানাবো। এই দুটো দিনে আপনি যদি ঠিকঠাক পরিশ্রম করতে পারেন, অ্যালার্ট থাকতে পারেন, আপনি ধনী হওয়ার মতো চেষ্টা করতে পারেন, সফলতা পাবেন। ভালো সময়ের কাজই এটা। ধরুন আপনার সময় খারাপ। আপনি হাজার চেষ্টা করছেন, ২ পা এগোতে পারবেন না। আপনার সময় ভালো। আপনার কাছে চলে আসবে ভাগ্য। আপনি সামান্য পরিশ্রম করলে, সামান্য চেষ্টা করলেই সেটা পেয়ে যাবেন। বাস এটাই হচ্ছে সময়ের খেলা। তাই এই যে দুটো দিন ১০ এবং ১১ অত্যন্ত শুভ ৩ রাশির ধনী হবার মতন সময়। কিন্তু ধনী হতে গেলে আপনাকে পরিশ্রম করতে হবে। এই দুটো দিন যদি আপনি শুয়ে বসে থাকেন, কোনো যোগাযোগ করছেন না কারোর সাথে, কিভাবে কি হবে? ভগবান টাকা দিয়ে যাবে আপনাকে? বা পাকা বেড়াঘর পাকা হয়ে যাবে? সকালবেলা উঠে দেখবেন? না, কিচ্ছু হবে না। আমি বলছি মানে আপনাকে অ্যালার্ট করছি। আমি বলছি মানেই আপনি সব পেয়ে যাবেন তা কিন্তু না। আমি সবসময় বলি, ভালো করে বুঝতে হবে আমাদের আলোচনা। আমরা একটা ওভারঅল প্রেডিকশন করে আপনাদেরকে জানানোর চেষ্টা করি যে এই সময়টা আপনার ভালো। এই ভালো সময়টা আপনি ভালো কাজে ব্যবহার করবেন, তবে তার থেকে ফলাফল আপনার ভালো আসবে। আপনি কানে শুনে নিলেন আপনার রাশি আপনার ভালো হয়ে গেল, কোটিপতি হয়ে যাবেন, ধনী হয়ে যাবেন আর আপনি অটোমেটিক ধনী হয়ে যাবেন। সম্ভব না সেটা। কিন্তু আপনার জানা নেই কবে আপনার ভালো। আমি জানানোর চেষ্টা করি যে এই ১০ এবং ১১ জুলাই ভালো সময়। এই ভালো সময়টা আপনি অ্যালার্ট থাকুন। আপনার যেই করণীয় ভাগ্য বদলাতে গেলে সেই করণীয়গুলো করুন। সেখান থেকে সবকটাই সাকসেস আসবে। বাস এতটুকু পরিবর্তন। তারপর আপনি কিন্তু আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। এই কথাগুলো যারা বুঝতে পেরেছে তাদের জীবন বদলে গেছে। যারা বুঝতে পারেনি তাদের কিন্তু কোনো পরিবর্তন আসেনি জীবনে। কারণ জায়গাতেই দাঁড়িয়ে আছে। তাদের হচ্ছে শর্টকাট কোটিপতি হবে, কানে শুনে ধনী হবে। আমাকে অনেকে যারা আমার সাথে সাক্ষাৎ করে বা অনলাইন প্রেডিকশন নেয়, তাদের ১ম এ একটাই কথা, "দাদা আমার এই হয়েছে, সেই হয়েছে, একটা লটারি কেটে দেন। লটারি পেয়ে আমি ধনী হব।" এটা বোঝে না যে লটারির থেকেও বেশি কিছু ছিল। কারোর কয়েক হাজার কোটি টাকাও ছিল, চলে গেছে। আর লটারিতে কত পাবি? ১,০০,০০,০০০। বড়জোর ১০ থেকে ১৫ দিন লাগবে, তোর ওটাও শেষ হবে। তার থেকে কেন শেষ হচ্ছে? কোন কারণে তুমি ভিখারি হচ্ছ? সেটাকে কভার করো। তোমাকে লটারি পেতে হবে না। কিন্তু এখনকার মানুষ সেই দিকে যাবেই না। তাদের কথা হচ্ছে, "আর লটারি পাবো ৳১,০০,০০,০০০।" আরে কদিন ৳১,০০,০০,০০০? কারণ যার সময় খারাপ, সে কয়েক হাজার কোটিও রাখতে পারবে না। এই কথাটা যারা না বোঝে, তাদের জীবনে দুঃখ থাকবে, কষ্ট থাকবে। যারা এই কথাটা বোঝে যে, "না কেন হচ্ছে আমার? আমার তো অনেক কিছু ছিল।" এই কেন হচ্ছে যদি কেউ খোঁজে, তাহলে গোড়া থেকে তার সমস্যা একদম তুলে ফেলে দেবে। সে মুক্তি, সে ৳১০ ইনকাম করলেও ৳২ সেভিংস করতে পারবে। আবার সে ঘুরে দাঁড়াতে পারবে। কিন্তু এই জায়গাটাই বোঝানো দুষ্কর হয়ে ওঠে। যাই হোক আজকের আলোচনার বিষয়, এই দুটো দিন অত্যন্ত শুভ। তার কারণটাও আমি বলব। দেখুন এই দুটো দিন অত্যন্ত শুভর কারণ চন্দ্র, শুক্র, বুধ এই শুভ গ্রহগুলো শুভ একটা যোগ তৈরি করবে, যার ফলে কিন্তু আর্থিক উন্নতি চোখে পড়ার মতো থাকবে। তার সাথে আবার আমরা দেখতে পাচ্ছি এই ১০ এবং ১১ যোগিনী একাদশী। এই যোগিনী একাদশীও অত্যন্ত শুভ। এই শুভ মিলে গিয়ে একটা ধনপ্রাপ্তির জায়গা কিন্তু তৈরি করেছে। আর সেই ধনপ্রাপ্তির জায়গাটা যদি ধরে রাখতে পারে এই ৩ রাশি, তাদের জীবনে কখনো অর্থকষ্ট আসবে না। আলোচনা করব, আলোচনা থাকবে।
তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সে বিষয়টা একটু বলি। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, বহু জায়গায় গিয়েও হয়তো টাকার জন্য প্রতিকার প্রতিবিধান নিতে পারেননি। হয়তো বড়, বড় জ্যোতিষ তান্ত্রিক দেখিয়েছেন, প্রতিকার প্রতিবিধানটা পারেননি। কারণ যেরকম বড় জ্যোতিষ, বড় তান্ত্রিক তাদের প্রতিকারও বড় থাকবে। এটাই স্বাভাবিক। আর আমি তো সর্বদা যাদের নেই তাদেরকেই পরিষেবা দেই। কারণ আমি একটা কথাই বলি, যাদের খরচা করার মতো পরিস্থিতি নেই, তাদের অবশ্যই আমি গাইড করে থাকি। সেটা যেকোনো সমস্যা হতে পারে, এ থেকে জেড। সবকিছুর বিপরীত দিক থাকে, সবাই বোঝায় না। কিন্তু আমি বুঝিয়ে থাকি। তাই যদি মনে হয় আপনার বিপদ আছে, সমস্যা আছে, আপনি খরচা করতে পারবেন না, যোগাযোগ করতে পারেন। যারা খরচা করতে পারবেন তাদের তো হবেই, যারা পারবেন না তাদেরও হবে। এর জন্য বলি একবার হলেও আমার সাথে সাক্ষাৎ করুন। আমাকে কোথায় পাবেন? আমার মন্দির ১০ মহাবিদ্যা, কালীবাড়ি, নদিয়া বীরনগর। প্রত্যেক সপ্তাহে ৩ দিন সোম, মঙ্গল, বুধ আমাকে পাবেন। এছাড়াও তারাপীঠ পাবেন, এছাড়াও আপনি বাড়ি বসে আমাকে পাবেন। অনলাইনের মাধ্যমে যদি প্রয়োজন থাকে। বহু লোক আছে যারা আসতে পারে না, বহুদূর থেকে দেখছেন, ভারতবর্ষ হতে হবে। তাহলে কিন্তু আপনি আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন অনলাইনের মাধ্যমে। অনলাইন বা অফলাইন দুটো ক্ষেত্রেই কিন্তু আপনাকে কল করতে হবে। ভালো মন্দ জেনে নিয়ে বুঝে তারপর আপনি নামটা লিখিয়ে দেবেন। দেখবেন স্ক্রিনে নাম্বার যাচ্ছে 6274, এখানে কলিং নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। আপনি হোয়াটসঅ্যাপ করুন, কল করুন, অফিস টাইম সকাল ১০টা থেকে সন্ধ্যে ৬টা। তার মধ্যে আপনি কল করুন, হোয়াটসঅ্যাপ করুন, তারপর নামটা লিখে দিন। যদি মনে হয় আমার ঠিকঠাক আছে তাহলে, আর যদি মনে হয় না ফোন-টোন করে কথা বলে ঠিকঠাক নেই জায়গাটা, আপনি একদম কেটে উঠুন। প্রয়োজন নেই, যোগাযোগ করবেন না। জেনে শুনে ভালো করে বুঝে স্টাডি করে তারপরে নামটা লিখে দেবেন। যদি মনে হয় আপনি সাক্ষাৎ করবেন। সেটা বাড়িতে বসেও আপনি সাক্ষাৎ করতে পারেন, চেম্বারে এসেও করতে পারেন। সঠিক না বুঝে শুনে কোনো কিছু করবেন না। এবার আসুন, আজকের যে আলোচনা ১০ এবং ১১ দুটো দিন ৩ টে রাশির নিয়ে অত্যন্ত শুভ। ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে, নানা দিক থেকে সুযোগ সুবিধা আসতে পারে, তাদেরকে নিয়েই আমার আজকের আলোচনা এবং বোঝানোর চেষ্টা। আর আমি একটা কথাই বলব, যদি এই আলোচনাগুলো শুনে বুঝে আপনি আপনার জীবনে এপ্লাই করতে পারেন, তাহলে প্রত্যেকটা আমার কথাগুলো আপনি মিলিয়ে নিতে পারবেন। কারণ প্রত্যেকটা কথাই এখানে সঠিক বলা আছে। তার সাথে, সাথে কিন্তু আপনার জন্মছক অর্থাৎ যে ৩ টে রাশিকে নিয়ে আলোচনা করছি, তাদের জন্মছক বা হস্তরেখায় অবশ্যই আপনার চন্দ্র ভালো থাকতে হবে, শুক্র ভালো থাকতে হবে, বুধ ভালো থাকতে হবে। তবেই আমার আলোচনা কিন্তু মিলবে। যদি এগুলো খারাপ থাকে তাহলে কিন্তু মিলবে না। কারণ এখানে চন্দ্রের কিন্তু বড় একটা ভূমিকা আছে। তার সাথে, সাথে শুক্র, বুধ তো প্রয়োজন আছেই, বুদ্ধির কারক গ্রহ। তাই এই গ্রহগুলো আপনার খারাপ, এদিকে আমি আপনাদের রাশি বলছি তাহলে আপনার জন্য মিলবে না। কারণ একটা রাশি তো আর মানে এক রাশি হাজার, হাজার কোটি, কোটি জাতক জাতিকাদের সেম রাশি। তো সবার তো সেম হতে পারে না। আপনার মেলেনি তাতে কি আছে? অন্যান্য জনের মিলবে। যেখানে 50% আমি বলি। তাই এগুলো ভালো করে বুঝতে হবে। তাহলে আসুন, যে ৩ টে রাশিকে নিয়ে আজকের আলোচনা, এক, এক করে সেই রাশিগুলোর নিয়ে বলি। সিংহ রাশি ১ম এই আমি বলব। সিংহ রাশির জাতক জাতিকাদের দারুণ সময়। নানা দিক থেকে কিন্তু আপনার জীবনে একটা পরিবর্তন আসতে পারে। এই সিংহ রাশির জাতক জাতিকাদের ধনপ্রাপ্তি ঘটতে পারে। ধনসম্পত্তি বৃদ্ধি হওয়ার কারণে আপনি জীবনে একটা প্রতিষ্ঠিত জায়গায় পৌঁছতে পারেন। কারণ আপনার সময় অত্যন্ত শুভ। যদি এই গ্রহগুলো আপনাকে সাপোর্ট করে, আপনি কিন্তু ধনী ব্যক্তি হবেন। এতে কোনো সন্দেহ নেই। কারণ সম্পূর্ণভাবে প্রকৃতি এবং গ্রহ একত্রে আপনার ভাগ্যের পরিবর্তন ঘটাবে। ২ নম্বর, বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরও দারুণ সময়। নানাভাবে কিন্তু আপনি উপকৃত হবেন। আর্থিক দিক থেকে অনেকটা শক্তিশালী হবেন। কারণ আপনার সময়টাও কিন্তু অত্যন্ত শুভ। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আমার কথাগুলো আপনি অবশ্যই মিলিয়ে নিন। আপনার সাথে মিলবেই। কারণ সময় আপনারও ভালো থাকছে। সর্বশেষ কুম্ভ রাশি। কুম্ভ রাশির তো দারুণ সময়। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে প্রচুর শক্তিশালী হওয়ার সম্ভাবনা থাকছে। তাই অ্যালার্ট থাকতে বলব, চোখ কান খোলা রাখতে বলব। এই যে সিংহ, বৃশ্চিক, কুম্ভ এই রাশির জাতক জাতিকাদের বলব অবশ্যই একটু অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। পরিষ্কারভাবে আপনার জীবনের পরিবর্তন আসবে। কোনো রকম ২ নম্বরি থেকে নয়। যদি আপনার জন্মছক বা হস্তরেখায় চন্দ্র, শুক্র, বুধ এই গ্রহগুলো সাপোর্ট করে,
আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।